जय जय राधा कृष्ण प्रेमानंदे निताई गौर हरि हरि बोल। वंदेहं श्री गुरु श्रीयुत पद कमलं श्री गुरु वैष्णवांच श्री रूपं सागतं सहगुण रघुनाथ विदं संजीवं साद्वैत सागतं परिजनं सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदनं सगललिता श्री विशाखामितं च वंदे श्री कृष्ण चैतन्य नित्य कृपामयी सर्वता सर्वभक्त जन सर्वत जनश्री गुरुवे गौरचंद्रादिकदलाय कृष्णाय कृष्ण भक्त तद्भक्ताय नमो नमः। ओं अखंडमल्लकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरुवे नमो नमः। आज्ञान्तिम्यान्धस्य ज्ञानशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्देवो साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तां नमामि हरिप्रिये। वृंदाई तुलसी देवी प्रिया केशव च विष्णुपत्नी नमस्तुभ्यां देवी सत्यवते नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धु एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा कृष्ण प्रेमानंदे निताई गौर हरि हरि बोल। আজকে আমরা শ্রবণ করব প্রাচীন বহি। সেই যুগে অনেক জীব হত্যা করেছিল। জীব হত্যা তার যে পাপ লেগে গেছে সেই সমস্ত আজকে বর্ণনা করব। সেখানে নারদ মুনি এসে তাকে বাধা দিল যে তুমি এসব কর্ম করো না, এসব কর্ম করলে অনেক অপরাধ হচ্ছে, তুমি জীবের প্রতি প্রেম রাখো, শ্রদ্ধা রাখো, তাহলে তোমার মঙ্গল হবে। তুমি যেগুলো কর্ম করতেছো সেই কর্মগুলো সব পাপ হচ্ছে তোমার, বরঞ্চ অন্যের তুমি ক্ষতি করতেছো। তাই আজকে আমরা এইটুকু শ্রবণ করব। প্রাচীন বহি আদি করি প্রসিদ্ধ যে হয়, যেন রবি শশী পরিচয় না জুড়ায়। প্রাচীন বহি আদি করি, তার পূর্বে অনেক নাম। রবি শশী মানে সূর্যের মতন তার চারদিকে প্রকাশিত রয়েছে তার পরিচয়, ভাগবতেও আছে। তথাপিহ তার মধ্যে কিঞ্চিত কহিয়ে বিবরণ মাত্র নিজ পবিত্র লাগিয়ে। আর কিছু শোক নামর নাহি গন্তরে, বৈষ্ণবের পদরেণু মাত্র ধরি শিরে। বৈষ্ণবের পদরেণু মাত্র ধরি শিরে, একমাত্র বৈষ্ণবের শ্রীচরণে যে ধূলিগুলো, সেই ধূলিগুলো হচ্ছে খুব পবিত্র স্থান, পবিত্র ধূলি। সেই ধূলি মাখলে জীবন ধন্য হয়ে যায়। অনেকেরও ভাগ্যর ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেকে ভাগ্যর ফলে বৈষ্ণবের চরণ পাওয়া যায়। যার ভাগ্যে আছে সে পাবে, যার ভাগ্যে নেই তার দুর্ভাগ্য। প্রাচীন বহি আর দুই যে বাল্মীক, এক ভিলকুলে জন্মি হইল অধিক। আরে বিপ্রকুলে জন্মি ভিল সঙ্গ হইল, পশ্চাৎ সৎসঙ্গ হইতে ত্রৈলোক্য তাড়িল। ভিলকুলে মানে পাহাড় পর্বতের যে এলাকাবাসী, সেখানে জন্ম নিল বিপ্রকুলে, কিন্তু জন্ম নিয়ে সেখানে কি হলো, অসৎসঙ্গ করেছিল। সে অসৎসঙ্গ করার কারণে তিনি খারাপ ব্যক্তি হয়ে গেছিল। তাহা দোহার মহিমা
যে পশ্চাতে কহিব প্রাচীন বহির কথা কিঞ্চিৎ বর্ণিব। প্রাচীন বহি রাজা পূর্বাবস্থায় কর্মী হয়, নারদ দেবঋষি যার ঘুচাইল সংশয়। নারদমুনি এসে তার সংশয়। প্রাদেশ প্রমাণে কুশা প্রাতিযজ্ঞ করে, দ্বিতীয় যজ্ঞে দীক্ষা সেই কুশা অগ্রে। পশ্চিম সাগর হইতে পূর্ব জলনিধি, সংকল্প করিল যজ্ঞ নাহি গবধি। দয়াল নারদ ঋষি থাকিয়া আকাশে, দেখিয়া ভাবেন মূর্খ না জানি বিশেষে। প্রাচীন বহি যে কর্মগুলো করতেছে সেটা কর্ম খুব খারাপ। তিনি আকাশ মার্গ থেকে, আকাশপথ থেকে নারদমুনি সব দর্শন করতেছিল। কর্ম জোর যে ইহার চক্ষু অন্ধ হয়ে, অন্ধকারে সূর্যের কিরণ না দেখে। যারা অন্ধকারে ডুবে আছে, তারা যে খারাপ কর্মগুলো করে সে বুঝতে পারে না, সে জানে না আমি যে কর্মগুলো খারাপ করতেছি, এগুলো করলে অনেক খারাপ, অনেক পাপ, কিন্তু সে তো অন্ধকারে ডুবে আছে। অন্ধকারের মধ্যে সূর্যের আলো যখন দর্শন হয় না, সেরকম অজ্ঞানী ব্যক্তি কর্ম খারাপ করতেছেন কিন্তু নিজের কর্মটা বুঝতে পারতেছেন না, পাপকৃত কর্মগুলো। অতএব হঠাৎ ভক্তি যোগ না কহিব, প্রথমেতে এক ইতিহাসেতে বুঝাব। ইহা চিন্তি দেবঋষি তথাতে আইলা, বুঝি বহুকালে নৃপের ভাগ্য প্রকাশিলা। বহু সমাদর করি আসন অর্পিলা, পাদ্য অর্ক দিয়া দণ্ডবদে স্তুতি কইলা। তখন দেবর্ষি নারদমুনির পাদ্য অর্ক পূজা করে দণ্ডবদে স্তুতি করিল, ভক্তি করিল, অনেক স্তুতি করিল। ঋষি কহে কিছু বার্তা চাহি কহিবারে, মনোযোগে করো যদি সুস্থির অন্তরে। যে কিছু বার্তা তোমাকে কহিব, মনোযোগ দিয়ে তুমি সুস্থিরভাবে শুনো। গোসাইয়ের দয়ার নিধি অপূর্ব কাহিনী, কহেন শুনে রাজা করি জোর পানি। পুরঞ্জিনী নামেতে মিথুন, অপূর্ব পুরীতে বৈশে রতনে জটন। পুরী নবদ্বারে নবদ্বীপে বিহা বিহরে, রূপরস শব্দ আদি ভোগ দাঁড়ে দাঁড়ে। যে 9টি দ্বার আছে, একটা পুরী আছে, সেই 9টি দ্বার আছে। পুরঞ্জন ও পুরঞ্জনী, পূর্বাপুর্ভূত ভবিষ্যৎ দিবানিশি, কিছু নাহি জানে মাত্র মগ্ন সুখরাশি। পঞ্চশীর সর্বতাহে পুরী রক্ষা করে, দম্ভ অহংকার বসে আপনা পাশুরে। কিছু কাল এই রূপে করে যাপন, কালকন্যা রাক্ষসী জরা করিয়া আখ্যান। ত্রয়ক বিজয়ী সেই আসিয়া পশিল, পুরী ভাঙ্গে এবারে তথা উদ্যোগ করিল। সেই পুরী ভাঙ্গার জন্য কি বললেন, যমদূতের লোকরা, কালদূতের লোকরা আসলো সেই পুরী। এই পুরীটা কি পুরী? এই আমাদের দেহকোনা পুরী। এখানে বুঝাচ্ছেন এই দেহের মধ্যে 9টি দ্বার আছে। পঞ্চশিরস্বরাজে সর্প রক্ষক সহিতে, বিগ্রহ করিয়া তারে হানে পদাঘাতে। পরাভব করি তার কপট ভাঙ্গিয়া, ক্রমে গৃহ ভাঙ্গি পুরে প্রবেশিয়া। ভাঙ্গিয়া চূর্ণিত করি দেয় খেদারিয়া, পুনঃ বৈশে অন্য পুরী নির্মাণ করিয়া। পুনঃ যাই জরা পুনঃ পুরী ভাঙ্গি ডারে, খেদারিয়া দেয় আর পদাঘাতে করে। এই মতো কোটি কোটি পুরীতে বসয়, সকলি ভাঙ্গে আর নিগ্রহ করয়। দুঃখের অবধি নাহি চিন্তই উপায়, কাহার সরল লব কেবা নিস্তারয়। রক্ষাকর্তা জ্ঞানে সর্বদেব পিতৃযজ্ঞ, সবার শরণ ক্রমে লইলন অজ্ঞ। কেহ রক্ষা করিবারে না হইল শক্ত, ক্লেশের অবধি নাহি ভাবে দিবানক্ত।
পুরঞ্জনী কহে প্রিয় কি করি উপায়, আমি তো সহিতে আর নারী দুঃখ চয়। তৈলক্য সবার কুমে লইনু শরণ, কেহ তো নহিল দুঃখ রক্ষার কারণ। সেই পুরঞ্জনী বলল যে আমার তো সবাই মারা গেছে, পিতৃযোগ করলাম, আমার কে এখন বাঁচাবে, কে আর আমি অবলা নারী, একা নারী, তুমি আমাকে কৃপা করো, আমাকে শরণ নাও, আমাকে তুমি কি নাও, তুমি আমাকে স্ত্রীরূপে আমাকে গ্রহণ করো। এই যে পুরঞ্জনী বলতেছে, এই যে মায়া, এটা হচ্ছে মায়া, মায়াটাই বলতেছে, আকর্ষণ করাচ্ছে। তৈলক্য সবার ক্রমে লইনু শরণ, কেহ তো নহিল দুঃখে রক্ষার কারণ। এক কথা মনে মোর পড়িল হঠাৎ, তব পুরাতন সখা সবাকার নাথ। আছয় ভাবিয়ে দেখো পরে কি না মরে মনে, পুরঞ্জন কহে এই হইল স্মরণে। তাহার স্মরণ তবে যাইয়া লইল, আর কোনো ভয় নাহি নির্বিঘ্ন হইল। এগুলো পুরো ব্যাখ্যাটা শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে আছে, এখানে শর্টকাট দিয়েছে, তাই আপনাকে বলতেছি। ভাগবতে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এটা, এই পুরোটা, এই শ্লোকটা, এই লীলাটা, এই চরিত্রটা ভাগবতে পুরোপুরি ব্যাখ্যা করা এখন আছে, সেই জায়গায় আছে। রাজা কহে গোসাই মুই বুঝিতে নারিন, অল্প বুদ্ধি মোর নাহি বুঝি স্পষ্ট বিনু। পুনঃ বিবরিয়া মুনি কহে স্পষ্ট অর্থ, যাহাতে বুঝে রাজা অর্থে যথার্থ। যে কহিনু পুরঞ্জন পুরঞ্জনী নাম, জীব আর বুদ্ধি হয় মিথুন অনিক্রম। জীব আর বুদ্ধি হয় এই পুরঞ্জন আর পুরঞ্জনী। পুরীসম দেহ, এই যে পুরীসম দেহ, পুরীসম দেহ নবদার নবরন্ধ্র রন্ধ্র, যাহার দ্বারায় সুখ ভুঞ্জে মাত্র বন্ধ। পঞ্চশিরসা সর্প পঞ্চ প্রাণবাদ, যাহা বিনিয়ে দেহেন্দ্রিয় তৎক্ষণে নিপাত। যে আমাদের পঞ্চ সর্প, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ দেহেন্দ্রিয়, এগুলি আমাদেরকে ধ্বংস করে দেয়। কালকন্যা জরা যেই কহিনু রাক্ষসী, কালকুমে ক্ষয় করে জরা দেহে পশি। পঞ্চ শিরশাসনে যুদ্ধ যে কহিনু, জরা ভাঙ্গিবারে চাহে প্রাণে রাখে তনু। জরা স্থানে পরাভবে রাখিতে নাড়িলাম, কপাট দর্শন ভাঙ্গি দেহে প্রবেশিরা। যেই জরা নামে ব্যাধি আমাদের যখন সময় হয়, যখন বার্ধক্য আসে, তখন জরা নামের ব্যাধি তখন আমাদের দেহে এই পুরীর মধ্যে আক্রমণ করে, এই দেহকে চুরমার করে দেয়, তারপর আমাদের মৃত্যু ঘটে। দেহ পুরী সেই ক্রমে ক্রমে নাশে, কাশ্বাস আদি জন্মে বিনাশ হয় শেষে। এই মতো কোটি কোটি শরীর জন্ময়, একবার হয় আর বার যার ক্ষয়। এই মতো কোটি কোটি দেহ আমরা জন্ম নিয়ে থাকি, কিন্তু একবার হয় আর বার ক্ষয় হয়, বারবার ক্ষয় হয়। কভু স্বর্গে কভু মত্তে কভু বা নরকে, কভু দ্বীপান্তরে জন্মে কভু নাগলোকে। কভু নাগলোকে, কভু দ্বীপান্তরে, কভু স্বর্গে, কভু মত্তে, এরকম করে আমাদের জন্ম হয়। শৃগাল কুকুর কীট পতঙ্গ পাদব, নদ নদী গিরি প্রেত ভূত নীল ভূপ। নানাজনী নানা বর্ণ হয় অগণন, রক্ষা হেতু করে নানাদের আরাধন। নানা যজ্ঞ নানাবিধি করি শ্রাদ্ধ মানে, কাহার শক্তি নাহি সংসারে ত্রাণে। ভ্রমিতে ভ্রমিতে যবে সাধু কৃপা হয়, পুরাতন সখা তবে মনতে পরয়। যে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুর কৃপা হয়, তবেই পুরাতন সখার কথা মনেতে পড়য়। যে পুরাতন সখা কে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। পুরাতন সখা কে? রাম, সীতারাম, গৌরহরি, আমার নিতাই চাঁদ। তাদের কৃপা একবার যদি হয়, সাধুর কৃপায় তাদেরকে পাওয়া যায়, জীবন ধন্য হয়ে যায়, জীবন মঙ্গল হয়ে যায়। তাই বলছেন ভ্রমিতে ভ্রমিতে যবে সাধু কৃপা হয়,
পুরাতন সখা তবে মনেতে পড়ায়। কর্মের বাসনা যায় বুঝে ভক্তি মর্ম, সাধু সঙ্গে যজে তবে পরমার্থ ধর্ম। পুরাতন সখা পরমাত্মা কৃষ্ণচন্দ্র, তাহার স্মরণ তবে লইলা আনন্দ, লইয়া আনন্দ। সংসার মোচন হেতু প্রধান কারণ, উত্তম প্রেম ভক্তি যে হেতু সনাতন। মুক্তি যাতে তুচ্ছ ফল করিয়া মানয়, যার দেহে শুদ্ধ ভক্তি দেবীর আরয়। যার কাছে ভক্তি আছে, শুদ্ধ ভক্তি আছে, সদা তার ভিতরে আলো প্রকাশিত থাকে। এত শুনি প্রাচীন বহি মহারাজা, বুঝিয়া আপন বিবরণ পায় লজ্জা। তখন লজ্জা পেয়ে গেল যে আমি কর্মগুলো খারাপ করতেছিলাম, সব পাপকৃত কর্ম করেছিলাম আমি, যে এত প্রাণী হত্যা করলাম, জীব হত্যা করলাম, এটা খুব কর্ম খারাপ খারাপ করতেছি আমি, করলাম আমি। অপূর্ব প্রহেলি শুনি চমৎকার হয়, আপনা ধিক্কার করি ঋষি কহয়। আপনি কহিলে যেই সেই সত্য হয়, ইহাতে আচার্যগণ মোরে না জানায়। মুনি কহে বিপ্রগণ অর্থ আকাঙ্ক্ষিত, যেই জানে সেই নাহি কহে উচিত। যে বিপ্রগণ আমাকে বলল না, আমি যজ্ঞ করেছিলাম, যজ্ঞের মধ্যে কত ব্রাহ্মণ এখানে পূজা করতেছিল, তবুও সে বলতেছিল না যে না, অর্থ লাখে আকাঙ্ক্ষিত, যারা অর্থের আকাঙ্ক্ষিত তারা সৎ উপদেশ দেয় না। যেই জানে সেই নাহি কহে উচিত। তৎক্ষণাৎ যজ্ঞে রাজা হইয়া বিরতি, কুশাঙ্গুলি খুলিয়া ডরিয়া দিল ক্ষিতি। গোসাই শ্রীচরণে পড়িয়া কান্দয়, শরণ লইনু কহ আমার উপায়। মুনি কহে শ্রীকৃষ্ণ চরণে সপি মন, এখনই চলহ বনে ছাড়ি রাজ্যধন। সাধুরা সৎ উপদেশ দেয়, কোনো খারাপ উপদেশ দেয় না, যে তুমি বিষয় ত্যাগ করে ভগবানের শ্রীচরণে কৃষ্ণচরণে তুমি মন প্রাণ হৃদয়কে অর্পণ করো, আর তুমি সব ত্যাগ করো। রাজা কহে পুত্রে করি রাজা সমর্পণ, মুনি কহে তাহা নহে এখনই গমন। যে রাজা বলল না, আমি এখন রাজ্যে যাই, ছেলেকে সব কিছু ভার দিয়ে দিই, রাজ্যের ভার দিয়ে দিই। না না, এখন নাই, টাইম নেই, চলো এখনই চলো, হবে না। মুনি স্থানে দীক্ষা শিক্ষা করিয়া রাজন, অমনি গমন কইল কৃষ্ণে ধরি মন। অতএব সাধু সঙ্গে দেখো মহিমা, ক্ষণমাত্র মহিমা নাহি হয় সীমা। সাধু সঙ্গে কত মহিমা। বিশেষে শ্রী নারদ মুনি হন দয়াময়, জীবের নিস্তার হেতু কাতর আশয়। হেন যে গোস্বামী পদে রহু মোর মতি, জন্মে জন্মে এই মোর একান্ত কাকুতি। জন্মে জন্মে মোর একান্ত কাকুতি, যেন সাধু সঙ্গ করতে পারি, বৈষ্ণব সঙ্গ করতে পারি, ভগবানের জন্য কৃষ্ণের চরণে যেন সদা সর্বদা যেন আমার ভক্তি অটল থাকে, দৃঢ় থাকে, বীর বিশ্বাস থাকে, অতি বিশ্বাস থাকে, খুব বিশ্বাস থাকে, যেন ভগবানের যে শ্রীচরণ ছাড়া আমি চরণ ছাড়া না হই। তো রাধে রাধে। আজ এখানেই। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চেদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা কৃষ্ণ পরমানন্দে নিতাই গৌর হরি হরি बोल।